নমস্কার বন্ধুরা, গরমকাল এসেই গেছে, তো ভিটামিন প্রোটিন সমৃদ্ধ খুব সুন্দর একটা সুস্বাদু পানীয় আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রেসিপি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন আর এই গরমকালে একবার বানিয়ে অবশ্যই খাবেন। তো আমি এখানে প্রথমে 150 গ্রাম বড় দানার সাবু নিয়ে নিয়েছি। তো দেখতে এটা বড় দানার সাবু। তো সাবুটাকে আমি জাস্ট বয়েল করব। একটা সসপ্যানে আমি কিছুটা জল গরম বসিয়ে দিয়েছিলাম। তো মিডিয়াম আঁচে এটাকে আমি বয়েল করব বেশ 10 থেকে 15 মিনিট। তো বয়েল করার দেখুন বয়েল করা হয়ে গেছে এবং একটা ছাঁকনিতে আমি এটা ঢেলে নিয়েছি এবং একটু ঠান্ডা জল দিয়ে এটাকে যা ধুয়ে নিতে হবে। নয়তো সাবুগুলি একে অপরের গায়ে আঠালোভাবে গায়ে জড়িয়ে যাবে, ছাড়া ছাড়া থাকবে না। তো দেখুন এটা আমার ঠান্ডা জল দিয়ে ধোয়া হয়ে গেছে। আর এদিকে আমি জেলি বানানোর জন্য আমি একটা যে জেলি মার্কেটে পাউডার কিনতে পাওয়া যায় সেই 100 গ্রামের পাউডার আমি এখানে একটা নিয়ে নিচ্ছি। তো এখানে পুরোপুরি কীভাবে বানাবেন জেলিটা তার প্রসেসটা এখানে লেখা আছে, এর গায়ে আপনারা দেখতে পারেন। আর এবং আমি বানিয়েও আপনাদের সঙ্গে আমি এটা দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো আমি এখানে 1 লিটার জল আমি নিয়ে নিয়েছি। জলটাকে প্রথমে গরম করলে হবে না। তো এখানে যে জেলির যে আমি স্ট্রবেরি ফ্লেভারের জেলিটা এখানে নিয়ে নিয়েছি। তো এর পাউডারটা আমি দিয়ে দিয়েছি এখানে। তো এই দেখুন কালারটা এসে গেছে এবং এই পাউডারের সঙ্গে আরেকটা যেটা সেট হওয়ার জন্য একটা পাউডার থাকে এর প্যাকেটের ভিতরে। তো সেই প্যাকেটটাও আমি এখানে ছিঁড়ে এখানে দিয়ে দিচ্ছি এই জলের সঙ্গে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা চালু করব। আর একটা খুন্তি দিয়ে এভাবে পুরোপুরি নেড়ে নিতে হবে, মানে পুরোপুরি জেলির পাউডার এবং সেট করার পাউডারটা জলের সঙ্গে যাতে পুরোপুরি মিশে যায়। তো দেখুন এখানে আঙুল মানে সওয়া যায় এমন একটা গরম জলে যেটাকে পুরোপুরি আমি সেট করার জন্য একটা চারকোনা পাত্রে আমি এটাকে ঢেলে দিচ্ছি। তো আপনারা চাইলে একটা মানে একটু কানা উঁচু থালাতেও ওটা সেট করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ওদিকে আমার ওটা সেট হচ্ছে আর এখানে কিছু আমি ড্রাই ফ্রুটস আমি নিয়ে নিয়েছি, কিছু আমন্ড বাদাম নিয়েছি, একটু ওই যে তিসি নিয়ে নিয়েছি। আর এটা চিয়া সিড কিছুটা নিয়ে নিয়েছি আর এদিকে ওয়াটারমেলন সিডও কিছু আমি নিয়ে নিয়েছি আর এই যে সাবুটাও আমার এখানে আছে। তো একটা মিক্সার জারে প্রথমে আমি আমন্ড বাদামগুলো ছাড়িয়ে এখানে দিয়ে দিয়েছি। তারপরে যে ওয়াটারমেলনের সিড মানে চালমগজ সেটা আমি দিয়ে দিয়েছি এবং যে তিসিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটাও এখানে আমি দিয়ে দিয়েছি। আর একটু 1 চামচ এলাচ পাউডার আমি দিয়ে দিচ্ছি, না থাকলে আপনারা গোটা এলাচও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর পরিমাণ মতন জল নিয়ে একটা খুব মিহি পেস্ট এটাকে বানিয়ে নিতে হবে। দেখুন একটা মিহি পেস্ট এটা তৈরি হয়ে গেছে। আর এদিকে কড়াইতে আমি একটু জল দিয়ে জলটাকে একটু গরম হলেই এই জলে আমি 1.5 লিটার আমি ফুল ফ্যাট মিল্ক বা লো ফ্যাট মিল্ক যে যেমন চাইবে দুধ নিয়ে নেবেন। তো আমি 1.5 লিটার দুধ এখানে নিয়ে নিয়েছি। দুধটাকে অনবরত এভাবে খুন্তি দিয়ে নাড়তে হবে, নয়তো এর গায়ে ধরে যাবে। আর দুধটাতে যে আমরা দেখি যে দুধ জাল দেওয়ার সময় একটা সর বসে, তো সে সর বসলে হবে না, অনবরত নাড়তে হবে। আর চিনিটা আমি এখানে আমার পরিমাণ মতন অনুযায়ী আমি দিয়ে দিয়েছি, সেটাও আপনারা কম বেশি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা চিনিটাকে ব্যবহার করবেন। তো দেখুন দুধটা আমার এখানে পুরোপুরি ফুটতে শুরু করেছে। আর এই অবস্থায় যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম আমন্ড বাদাম, ওয়াটারমেলন সিড এবং তিসি দিয়ে, তো সেটা আমি এখানে পুরোপুরি ঢেলে দিয়ে দিয়েছি। খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে। আর দেখুন দুধটা একটু গাঢ় গাঢ় ভাব এসে গেছে, একটু থিকনেস ভাব এখানে এসে গেছে। আবার ফের বলছি অনবরত এটাকে নাড়তে হবে, সর বসতে দিলে হবে না। তো দুধটা আমার এখানে রেডি হয়ে গেছে। একটা অন্য স্টিলের পাত্রে আমি এটাকে ঢেলে নিচ্ছি এটাকে। দুধটাকে ঠান্ডা করতে হবে। তো আপনারা এটা পাখার তলায়ও দিতে পারেন বা কোনো ঠান্ডা জলের উপরে এটাকে বসিয়ে দিতে পারেন খুব দ্রুত ঠান্ডা হওয়ার জন্য। আর এই যে যে সাবুটাকে আমি নিয়ে নিয়েছিলাম সেই সাবুটা আমি এর মধ্যে অ্যাড করলাম এখানে। সাবুটা একটু দুধের সঙ্গে একটু মেল্ট হয়ে যাবে। আর এখন দেখুন 40 থেকে 45 মিনিট পর আমি এখানে ফিরে এসেছি। তো যে জেলিটা সেই জেলিটা এখানে পুরোপুরি সেট হয়ে গেছে। তো একটা ছুরি দিয়ে এভাবে পুরো চারকোনা কিউব সাইজে আমি পুরোপুরি এটাকে কেটে নেব। তো জেলি বানাতে গেলেও আপনারা এভাবে খুব সহজেই জেলিটা তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা নেই এই ভিডিওটা দেখে। তো একটা স্প্যাচুলা দিয়ে আমি জেলিগুলোকে এভাবে পুরোপুরি একে অপরের থেকে আলাদা করে দেবো, মানে তুলে নেব। দেখুন জেলিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আর ওই এদিকে দুধটাও আমার এখানে ঠান্ডা হয়ে গেছে, একটু আমি ফ্রিজে দিয়ে দিয়েছিলাম। আর কালারের জন্যও এবং টেস্টের জন্য আমি 1 বাটি আমি রুহ আফজা আমি এখানে এর সঙ্গে দিয়ে দিয়েছি।
রুয়াবজা আপনারা মার্কেটে কিনতে অবশ্যই পেয়ে যাবেন। আর যে চিয়া সিডটা ভিজিয়েছিলাম সেটাও এখানে আমি এর সঙ্গে অ্যাড করলাম। তারপরে কিছু পেস্তা বাদামের টুকরো আমি এখানে দিয়েছি। আর যে জেলিটাকে আমি সেট করেছিলাম সেখান থেকে আমি হাফ এর সঙ্গে আমি অ্যাড করেছি। তো কালারটা একটু কম এসেছে, তো এর পরের ধাপে আমি যে জেলিটা রেখে দিয়েছিলাম সেটা পুরোপুরি আমি অ্যাড করলাম। এবার দেখুন কালারটা একটু বেশি এসেছে। তো অলমোস্ট আমার এখানে এই যে মিল্ক শেকটা এখানে আমার তৈরি হয়ে গেছে, ভিটামিন প্রোটিন সমৃদ্ধ। আপনারা এটা সকালে তৈরি করে ফ্রিজে রেখে রাতের বেলাও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আজকের প্রসেসে 10 থেকে 12 গ্লাস এখানে আমার তৈরি হয়েই গেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। ধন্যবাদ।